হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের ক্রোশেট মোটিভ ফলারটি তৈরি করে দেখাবো। খুবই সহজ তৈরি করা। এটি নিয়ে আপনারা বাচ্চাদের জামার বডি বা বড়দের জামার বডি বা হাতা বা টেবিল ক্লথ, টেবিল ম্যাট, ফ্রিজের কাভার বিভিন্ন ধরনের জিনিস তৈরি করতে পারেন। তো চলুন আমরা এই ফ্রিজের এই ক্রোশেট মোটিভ ফলারটি তৈরি করি। মোটিভ ফলারটি তৈরি করার জন্য আমরা এখানে ইউজ করেছি 9 তারের সুতা আর আমি নিয়েছি 12 mm হুক। প্রথমে আমরা একটি স্লিপ নট দিয়ে নিব। দেখুন বন্ধুরা, আমরা এইভাবে প্রথমে একটা স্লিপ নট দিয়ে নিব। দেন আমি এখানে 5টা চেন করব। প্রথম চেনের ভিতর থেকে সুতা এনে আমি এখানে একটা স্লিপ স্টিচ করে দেব। দেন আমি এখানে 3টা চেন নিব এবং আরও 2টা চেন নিব। 3টা চেন সমান একটা ডাবল ক্রোশেট আর মাঝে 2টা চেন, টোটাল আমি এখানে 5টা চেন নিব। দেন আমি কাটা একবার প্যাচ দিয়ে একটা ডাবল ক্রোশেট করে নিব। আমাদের ফার্স্ট রাউন্ডের কাজ হবে এটা, একটা ডাবল ক্রোশেট 2টা চেন, একটা ডাবল ক্রোশেট 2টা চেন। আমরা এইভাবে 8 বার করে নিব। আমি আবার 2টা চেন নিলাম, এবার আবার একটা ডাবল ক্রোশেট করে নিব। এভাবে আমি টোটাল 8 বার করব। দেখুন বন্ধুরা, আমি টোটাল 8 বার করে নিচ্ছি। আমাদের 8 বার করা হয়ে গেছে। এবার আমি 2টা চেন নিব। নিয়ে প্রথম আমি যে 3টা চেন নিয়েছিলাম তার 3 নম্বর চেনের ভিতর থেকে এভাবে সুতা এনে একটা স্লিপ স্টিচ করে দিব। দেন ওই একই ঘরে আমি আর একটা স্লিপ স্টিচ করে একটু ভিতর দিকে যাব। দেখুন বন্ধুরা, এইভাবে আমাদের প্রথম রাউন্ডের কাজ শেষ। এবার আমি 4টা চেন নিব, কাটা দেবার পাশ দেবো এবং ওই একই ঘরের ভিতর আমি একটা ট্রিপল ক্রোশেট করব। আমি এখানে আরও 3টা ট্রিপল ক্রোশেট করব। আমি টোটাল একই ঘরের মধ্যে 4টা ট্রিপল ক্রোশেট করব। এবার আমি এখানে 11টা চেন নিব। আমি 11টা চেন নিলাম। দেখুন বন্ধুরা, এবার কাটা দেবার পাশ দিয়ে তার পরের ঘরে আমি আবার 4টা ট্রিপল ক্রোশেট করে দিব। আমি এভাবে 4টা ট্রিপল ক্রোশেট করে নিব। খুবই সহজ কাজটি করা, একই কাজ বারবার করতে হয়। এবার আমি 3টা চেন নিব, কাটা দেবার প্যাচ দিয়ে তার পরের ঘরে আমি আবার ট্রিপল ক্রোশেট 4টা করে নিব। এখন বন্ধুরা, আমরা পরের ঘরে আবার 4টা ট্রিপল ক্রোশেট করে নিচ্ছি। দেখুন, আমি আবার 11টি চেন নিব। কাটা দেবার প্যাচ দেব, পরের ঘরে আমি আবার 4টা ট্রিপল ক্রোশেট করব। আমি এবার 3টা চেন নিব, কাটা দেবার প্যাচ দিয়ে পরের ঘরে আমি আবার 4টা ট্রিপল ক্রোশেট করে নিব।
এভাবেই আমি এই রাউন্ডের কাজ কমপ্লিট করে নিব। দেখুন বন্ধুরা, আমরা বাকি কাজটা অফ ক্যামেরায় কমপ্লিট করে নিচ্ছি। আমি বাকি কাজটা অফ ক্যামেরায় কমপ্লিট করে নিয়েছি। এবার আমি 3টা চেন দিব। দেন আমরা যে 4 নাম্বার চেন নিয়েছিলাম, ওই 4 নাম্বার চেনের ভিতর থেকে দেখুন 1 2 3 4 নাম্বার চেনের ভিতর থেকে সুতা এনে একটা স্লিপ স্টিচ করে দিব। তারপরের চেনের ভিতর থেকে সুতা এনে আমি আরেকটা স্লিপ স্টিচ করে দিব। এবার এক্সট্রা একটা চেন নিয়ে আমি বাড়তি একটু সুতা রেখে বাকি সুতাটা কেটে ফেলবো। দেখুন, এবার আমি বাকি সুতাটা এইভাবে মোটিভের পিছন দিক থেকে ভিতর থেকে এভাবে টেনে এনে দিব, হাইড করে দিব যেন ফুলটি না খুলে যায়। তো এটি ছিল আমাদের প্রথম পর্ব মোটিভ তৈরি। আমি এরপরের মোটিভটি কীভাবে জয়েন্ট করেছি সেটিও আপনাদের দেখাবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।